এসআর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। আরেকটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দিই আমি, খুব চালাকি করে তৃণমূল এই সুযোগ নিয়ে বেছে বেছে কংগ্রেসের লোকদেরকে রোল ব্যাক করার মাধ্যমে পঞ্চায়েতে ডেকে পাঠাচ্ছে এবং তাদেরকে যাতে আগামী দিনে তৃণমূলের হয়ে তারা ভোট দেয় তার জন্য কিন্তু প্রেশার দিচ্ছে। রোল ব্যাকটা করাচ্ছে ইচ্ছা করে, সব কিছু কাগজ জমা দেওয়ার পরেও রোল ব্যাক করানো হচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। বিশেষ করে কংগ্রেসী যারা লোক তাদেরকে ফের নোটিশ দিয়ে রোল ব্যাক করার জন্য ডাকা হচ্ছে পঞ্চায়েত দপ্তরে। দেখুন, এটা পশ্চিমবঙ্গের জন্য একটা লজ্জার, একটা অপমান যে পশ্চিমবঙ্গে একটা সরকার থাকা সত্ত্বেও এখানটায় এসআর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। কথা বলতে বারণ করতে যান, এসআর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। আরেকটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দিই আমি, খুব চালাকি করে তৃণমূল এই সুযোগ নিয়ে বেছে বেছে কংগ্রেসের লোকদেরকে রোল ব্যাক করার মাধ্যমে পঞ্চায়েতে ডেকে পাঠাচ্ছে এবং তাদেরকে যাতে আগামী দিনে তৃণমূলের হয়ে তারা ভোট দেয় তার জন্য কিন্তু প্রেশার দিচ্ছে। রোল ব্যাকটা করাচ্ছে ইচ্ছা করে, সব কিছু কাগজ জমা দেওয়ার পরেও রোল ব্যাক করানো হচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। বিশেষ করে কংগ্রেসী যারা লোক তাদেরকে ফের নোটিশ দিয়ে রোল ব্যাক করার জন্য ডাকা হচ্ছে পঞ্চায়েত দপ্তরে। আপনাদের কথা বলি, কলকাতায় একটা সময় ছিল পকেট মার যখন পকেট মারবে কারো, তো আগে থেকেই পকেট মার পকেট মার পকেট মার চিৎকার করে বাজার গরম করে সেই বাজারে যখন মানুষ উৎসুক হবে তখনই পকেটটা মেরে দিবে। তৃণমূল এখন সেই লাইন নিয়েছে। ভোট চুরি অবশ্যই, ভোট চুরি দেখো তোমরা, ভোট চুরি যাতে না হয় রাহুল গান্ধী সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, আজও করছে। সে রাহুল গান্ধীর দেখানো পথেই সবাইকে চলতে হচ্ছে, তা না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিকল্পিত ভাবে দুটো জিনিস হচ্ছে ভোটের আগে। এক, কংগ্রেসের ভোটার যেসব বুথে আছে সেখানে রোল ব্যাক করার মাধ্যমে যারা কংগ্রেসকে ভোট দিতে পারে বলে মনে হচ্ছে তাদেরকে ফের পঞ্চায়েত বিএলও আবার নোটিশ করে ডেকে পাঠাচ্ছে এবং সেই পঞ্চায়েত দপ্তরে কেউ যাওয়া মানে তাকে কিন্তু সেখানে কনভিন্স করা হচ্ছে তোমাদের জন্য সব করছি আমরা, আমরা যারা ভোটটা পাই। এটা গেল এক। দু নম্বর, এসআর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। আরেকটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দিই আমি, খুব চালাকি করে তৃণমূল এই সুযোগ নিয়ে বেছে বেছে কংগ্রেসের লোকদেরকে রোল ব্যাক করার মাধ্যমে পঞ্চায়েতে ডেকে পাঠাচ্ছে এবং তাদেরকে যাতে আগামী দিনে তৃণমূলের হয়ে তারা ভোট দেয় তার জন্য কিন্তু প্রেশার দিচ্ছে। রোল ব্যাকটা করাচ্ছে ইচ্ছা করে, সব কিছু কাগজ জমা দেওয়ার পরেও রোল ব্যাক করানো হচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। বিশেষ করে কংগ্রেসী যারা লোক তাদেরকে ফের নোটিশ দিয়ে রোল ব্যাক করার জন্য ডাকা হচ্ছে পঞ্চায়েত দপ্তরে। দেখুন, এটা পশ্চিমবঙ্গের জন্য একটা লজ্জার, একটা অপমান যে পশ্চিমবঙ্গে একটা সরকার থাকা সত্ত্বেও এখানটায় এসআর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। কথা বলতে বারণ করতে যান, এসআর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। আরেকটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দিই আমি, খুব চালাকি করে তৃণমূল এই সুযোগ নিয়ে বেছে বেছে কংগ্রেসের লোকদেরকে রোল ব্যাক করার মাধ্যমে পঞ্চায়েতে ডেকে পাঠাচ্ছে এবং তাদেরকে যাতে আগামী দিনে তৃণমূলের হয়ে তারা ভোট দেয় তার জন্য কিন্তু প্রেশার দিচ্ছে। রোল ব্যাকটা করাচ্ছে ইচ্ছা করে, সব কিছু কাগজ জমা দেওয়ার পরেও রোল ব্যাক করানো হচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। বিশেষ করে কংগ্রেসী যারা লোক তাদেরকে ফের নোটিশ দিয়ে রোল ব্যাক করার জন্য ডাকা হচ্ছে পঞ্চায়েত দপ্তরে। আপনাদের কথা বলি, কলকাতায় একটা সময় ছিল পকেট মার যখন পকেট মারবে কারো, তো আগে থেকেই পকেট মার পকেট মার পকেট মার চিৎকার করে বাজার গরম করে সেই বাজারে যখন মানুষ উৎসুক হবে তখনই পকেটটা মেরে দিবে। তৃণমূল এখন সেই লাইন নিয়েছে। ভোট চুরি অবশ্যই, ভোট চুরি দেখো তোমরা, ভোট চুরি যাতে না হয় রাহুল গান্ধী সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, আজও করছে। সে রাহুল গান্ধীর দেখানো পথেই সবাইকে চলতে হচ্ছে, তা না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিকল্পিত ভাবে দুটো জিনিস হচ্ছে ভোটের আগে। এক, কংগ্রেসের ভোটার যেসব বুথে আছে সেখানে রোল ব্যাক করার মাধ্যমে যারা কংগ্রেসকে ভোট দিতে পারে বলে মনে হচ্ছে তাদেরকে ফের পঞ্চায়েত বিএলও আবার নোটিশ করে ডেকে পাঠাচ্ছে এবং সেই পঞ্চায়েত দপ্তরে কেউ যাওয়া মানে তাকে কিন্তু সেখানে কনভিন্স করা হচ্ছে তোমাদের জন্য সব করছি আমরা, আমরা যারা ভোটটা পাই। এটা গেল এক। দু